আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রব্বি জিদনি ইলমা, এটা একটি কোরআনের আয়াত এবং এর অর্থ অনেক সুন্দর। কওমি মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার শুরুতেই এই দোয়াটা পড়ানো হয়। তো দেখেন এই দোয়াটার অর্থ কি? রব্বি, হে আমার রব, জিদনি, বাড়িয়ে দাও, ইলমা, আমার জ্ঞান। তো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জ্ঞানকে বৃদ্ধি করার দোয়ার মাধ্যমে পড়াশোনা শুরু করা হয়। এজন্য আপনি আপনার বাচ্চাকে একটি মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবেন বা প্রাথমিক সূচনাটা মাদ্রাসা দিয়ে শুরু করার চেষ্টা করবেন। দেখেন আমরা এই মাদ্রাসায় পড়ি বা পড়াই, এখানে বা যারা ওয়াজ নসিহত বয়ান করেন এরা আকায়েদ নামে একটা শব্দ বলে থাকেন। এখন অনেক ভাইরাই এই আকায়েদ শব্দের অর্থ বুঝি না, বা আসলে আমরা ওইভাবে অনেক সময় বয়ান করার সময়, বক্তব্য দেওয়ার সময় বুঝিয়ে বলতে পারি না। তাই আজকে আমরা দেখি আকায়েদ কি জিনিস, এটা শেখার চেষ্টা করি। যে আকায়েদ, আল্লাহ, আল্লাহকে, যিনি আমাদের মাবুদ, যাহার ইবাদত আমরা করি, যিনি সর্বশক্তিমান, যাহার হুকুমে সমস্ত কিছু সৃষ্টি হইয়াছে ও ধ্বংস হইবে, যাহার কোনো শরিক নাই, যিনি সমস্ত কিছু দেখিতে ও শুনিতে পান, যিনি অনাদি অনন্ত, যিনি কিয়ামতের দিন আমাদের ভালো মন্দের বিচার করিবেন, তিনি হলেন আল্লাহ। এই কথাগুলোর উপরে বিশ্বাস করার নামই হলো আকায়েদ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক যুগে যুগে পথভ্রষ্ট মানুষকে হেদায়েতের জন্য সর্বগুণ সম্পূর্ণ নবী ও রাসূলকে বিশেষ বিশেষ কিতাব সহ পৃথিবীতে পাঠিয়েছেন। তাহারা বিপদগামী মানুষকে আল্লাহর বাণী দ্বারা হিদায়াত করিয়া তাহাদের মধ্যে শান্তি স্থাপন করিতে চেষ্টা করিয়াছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী, তাহার পর আর কোন নবী দুনিয়াতে আসিবে না। তিনি শান্তির ধর্ম ইসলাম প্রচার করিয়াছেন ও আল্লাহর বাণী সকলকে শুনাইয়াছেন। এটাই হলো আপনার আকায়েদের মূল বিষয়। এই জিনিসগুলোর উপর আকীদা করতে হবে, বিশ্বাস রাখতে হবে, এটাই হলো আকায়েদ। আর মাদ্রাসাগুলোতে আপনার বাচ্চাকে একেবারে শুরুতেই এই জিনিসগুলা শিখিয়ে দেওয়ার বা ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সুতরাং বুঝে গেল মাদ্রাসা শিক্ষাই বেস্ট। আমরা এখান থেকে আমাদের প্রাথমিক শিক্ষা শুরু করবো ইনশাআল্লাহ।